মোনালিসার মুখোশ খুলে দিল কম্পাস। গোপন ক্যামেরার ফুটেজে শ্রীঘরে খলনায়িকা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটা দেখতে পাবো কম্পাস ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কম্পাসের তৈরি রোবটিক সরস্বতী মূর্তি কি সত্যি ভেঙে চুরমার হয়ে গেল, নাকি এর পেছনে লুকিয়েছিল কম্পাসের এক দুর্ধর্ষ মাস্টার প্ল্যান? পুলিশের সামনে হাতে নাতে ধরা পড়ার পর মোনালিসা কি এবার মুক্তিমাসির নাম ফাঁস করে দেবে? একদিকে কম্পাসের মেধা, অন্যদিকে মোনালিসার প্রতিহিংসা। বিহান যখন কম্পাসকে নিয়ে আশাবাদী, ঠিক তখনই আড়াল থেকে মূর্তি ভাঙ্গার নীল নকশা আঁকে মোনালিসা। সে ভেবেছিল কাপড় জড়ানো মূর্তিটি ভেঙে দিলেই কম্পাস হেরে যাবে, কিন্তু কম্পাস যে কতটা চতুর তা আজ মোনালিসা হাড়ে হাড়ে টের পাবে। পুজোর আসরে যখন পুরোহিত মশাই মূর্তির আবরণ সরান, তখন দেখা যায় ভাঙ্গা মূর্তি। বিহানের চিৎকারে যখন আকাশ বাতাস প্রকম্পিত, ঠিক তখনই মুস্কি হেসে কম্পাস আসল মূর্তিটি সামনে নিয়ে আসে। শুধু তাই নয়, গোপন ক্যামেরার ফুটেজ দেখিয়ে মোনালিসার আসল রূপ সবার সামনে প্রকাশ করে দেয়। পুলিশ যখন মোনালিসাকে নিয়ে যেতে উদ্যত, তখন মুক্তিমাসির কপালে চিন্তার ভাঁজ। এবার কি মোনালিসা তাকেও ফাঁসিয়ে দেবে? আগামী পর্বে দেখা যেতে পারে মোনালিসা জেল থেকে বাঁচার জন্য মুক্তিমাসির ওপর সব দোষ চাপিয়ে দিচ্ছে। অন্যদিকে কম্পাসের এই শেষ ফলের পর কলেজের 50 বছরের ঐতিহ্যের পুজো এক অনন্য উচ্চতায় পৌঁছে যাবে এবং বিহানের পরিবারে কম্পাসের মর্যাদা আরও বাড়বে। বন্ধুরা, আপনাদের কি মনে হয় কম্পাস কি ঠিক করেছে মোনালিসাকে পুলিশের হাতে ধরিয়ে দিয়ে? মোনালিসাকে শেষ পর্যন্ত মুক্তিমাসির নাম সবার সামনে ফাঁস করে দেবে? কম্পাসের এই দুর্দান্ত চাল আপনাদের কেমন লেগেছে? মোনালিসার শাস্তি কি আরও কখন হওয়া উচিত? লিখে জানিয়ে দিন কমেন্ট করে। পরবর্তী আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ।